ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান আল্লাহর গোলাম বাজান রে, আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, ও আমার পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জিন জাতিদেরকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এবং শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বাজান গো, শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব চাইতে কুদরত ভাবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনটা জাতিদেরকে সৃষ্টি করেছি। এক নাম্বার হইল আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করেছে বাজান। দ্বিতীয় নাম্বার হইল আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাখলুকাতদের সৃষ্টি করেছে। তারপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব চাইতে উত্তম সুন্দর করিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা ডাক দে বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে মানুষ জাতিদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানবদেরকে সৃষ্টি করেছি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি। তারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করবে। এখন বলতে পারেন, মানুষ এখন আল্লাহ তাআলার ইবাদত করে না, মানুষ এখন আল্লাহ তাআলার বন্দী করে না। আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইখানা চক্ষু দিয়েছেন, দুইখানা পা দিয়েছেন, দুইখানা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানবদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছেন বাজান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছি। শুধু তাই নয়,
হয়। আমি আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানবদেরকে যেরকম বুদ্ধি জ্ঞান দিয়েছি, এরকম বুদ্ধি জ্ঞান আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আর কোন জাতিদেরকে দেই নাই। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসুরুনা বিহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারা, আর আমি আল্লাহ তাআলা তাদের কান দিয়েছি, তারা কান দিয়ে শোনে কিন্তু তারা ভালো জিনিসগুলো শোনে না। আমি আল্লাহ তাআলা তাদের দুইখানা চক্ষু দিয়েছি, তারা চক্ষু দিয়ে ভালো জিনিসগুলো দেখে না। এবং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দুইখানা পা দিয়েছি। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদের যা যা প্রয়োজন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানবদের জন্য সব দিয়েছি রে। তারা তারপরেও কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তারা হইল চতুষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেননা আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেন, উলাইকা বালহুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর করে সব দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, নাক মুখ সব দিয়েছি, বুদ্ধি জ্ঞান সব দিয়েছি। তারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সকল নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার ইবাদত করলো না। তারা হইল চতুষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কেননা আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, তারা হইল চতুষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেননা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত গুলো তারা পাইয়া ভক্ষণ করতেছে। এবং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সমস্ত জিনিসগুলো নিয়ামত গুলো পাওয়ার পর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সমস্ত জিনিস নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত গুলো হাত দিয়েছি, আমি আল্লাহ তাআলা পাও দিয়েছি। তারা আমি আল্লাহর হাত পা দিয়ে ইবাদত বন্দেগী করলো না, তারা খারাপ কাজে ব্যয় করলো। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে দুইখানা সুন্দর চক্ষু দিয়েছি, দুইখানা সমস্ত জিনিস দেখতে পারবে। আমি আল্লাহ তাআলার চক্ষু দিয়ে তারা একটু কোরআন পড়তে পারে না। আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত দিয়ে বান্দারা, আমি আল্লাহ তাআলার নিয়ামত তোমরা ভক্ষণ করতেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে কোনো আমার নিয়ামত গুলো তোমরা কাজে লাগাইতেছো না। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বালহুম আযাল, তারাই হইল চতুষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কেননা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এমন কোন নিয়ামত, যেই নিয়ামত গুলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে দেই নাই। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গুলো বান্দারা
নিয়ামত পাওয়ার পর তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো তোমরা কোন কাজে ব্যয় করলা? আল্লাহ তাআলা শুধু তাই নয়, আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেন ওয়ানাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে ছেড়ে দিয়েছি রে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা করে মোহর লাগিয়ে দিয়েছি। বান্দারা তোমরা যদি বেশি তেরিং বিরিং করো রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মোহরটা একখানা টান দিয়া তোমাদেরকে উঠায় নিয়ে আসবো। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকে কিছু ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর নবী যখন মক্কা মুআজ্জমা এক শহর রাহায়, মক্কা মুআজ্জমার মধ্যে যখন আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেছিল রে, এ বাবাজি উপরে আসেন, এদিকে বসেন, একজন এখানে বসেন, হ্যাঁ একজন বসা লাগবে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলার নবী যখন কালেমার দাওয়াত নিয়ে যখন মদিনার মুনওয়ারার ভিতর যখন মদিনা থেকে মক্কা মুআজ্জমায় চলে গেল, মক্কার ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা আল্লাহর নবীর কালেমার পতাকায় ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেল রে। কিছু কিছু খ্রিস্টানেরা আল্লাহর নবীর সাথে শত্রুতা তারা করা শুরু করে দিল। আল্লাহর নবীর সাথে তারা মারামারি হানাহানি করার জন্য তারা প্রস্তুতি করতেছিল। আল্লাহর সকল ইহুদি খ্রিস্টানেরা পরামর্শ করতেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কালেমার পতাকার দাওয়াত দিচ্ছে, আল্লাহর নবীর পতাকা আমাদেরকে, কালেমার পতাকা আমাদেরকে বন্ধ করতে হবে রে। সকল ইহুদি খ্রিস্টানরা পরামর্শ করতেছেন। হঠাৎ করে একটা ইহুদি খ্রিস্টান ডাকতে বলে আমাদের ভিতরে একজন পণ্ডিত লোক আছে, ওই পণ্ডিত লোকটা কে? সবাই জিজ্ঞাসা করলো, ও ভাই ওই পণ্ডিত লোকটা কে রে? বলো না, বলো না, আমরা তার কাছে চলে যাব। এবার সকল মানুষ যখন ইহুদি খ্রিস্টানেরা পরামর্শ করলো, আল্লাহর নবী যখন আমাদের কালেমার যখন যেভাবে কালেমার দাওয়াত দিতেছে রে, মনে হয় আমাদের ধর্মটা তারা মুহাম্মদ একবারে ধ্বংস করে দিবে। না 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 না, এটা কখনো হতে দেওয়া যাবে না, মুহাম্মাদের কালেমা আমাদেরকে বন্ধ করতে হবে। এবার সকল মানুষগুলো এবার একটা ইহুদি লোক পরামর্শ দিল, চলো চলো তাহলে এমন একজন আমাদের খ্রিস্টান ধর্মে একজন লোক আছে যিনি সমস্ত কিতাব বোঝে, তিনি তাওরাত কিতাব বোঝে, তিনি জাবুর কিতাব বোঝে, তিনি কোরআনুল কারীম তিনিও পড়তে জানেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম কিভাবে ধ্বংস করা যাবে সে তিনি পরামর্শ দিবে। সকল ইহুদি খ্রিস্টানেরা ওবার চলে গেল, ওই ইহুদি খ্রিস্টানের কাছে চলে গেল রে। এবার যখন ওই খ্রিস্টান লোকটার কাছে গেল মুসলমান, ওই খ্রিস্টান লোকটাকে ডাক দেয়া বললেন, ভাই তোমরা কি জন্য আমার কাছে আসছো? কি হয়েছে তোমাদের? এবার সমস্ত লোকরা ডাকতে বলে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খ্রিস্টান ধর্ম, আবার কিছু কিছু ইহুদিরা ডাক দেয়া বললেন আমাদের হিন্দু সনাতন ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মটা শেষ করে দিতেছে। ও ভাই আমাদের কি কিছু পরামর্শ দাও। এবার ওই ইহুদি লোকটা ডাক দেয়া বলতেছেন, তোমরা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? এই ছেলে মাছ একটু পানি আনো তো, গ্লাস একটু পানি আনো মাছ থেকে। এবার আল্লাহর পয়গম্বর
কে তোমরা তিনটা প্রশ্ন করবা। তিনটা প্রশ্ন কি হুজুর আমাদেরকে শিখাইয়া দেন। তিনটা প্রশ্ন তাদেরকে শিখাইয়া দেওয়া হইল। প্রথম প্রশ্ন হইল, তোমরা মোহাম্মদকে জিজ্ঞাসা করবা, মোহাম্মদ বলো তো দেখি আত্মা বা রূহ কাকে বলা হয়। মোহাম্মদ যদি আত্মা বা রূহের সম্পর্কে যদি কিছু বলতে পারে তাহলে তোমরা বুঝবা, তাহলে তিনি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর। আর তিনি যদি মন গড়ায় যদি কোনো ব্যাখ্যা করে তাহলে বুঝবা তিনি কোনো নবী নয়, আল্লাহর নবী। তিনি হইলে মিথ্যা নবী, তাহলে তার ধর্ম আমরা মানব না। এবার ইহুদি খ্রিস্টানেরা ডাক দা বলতেছেন, ও হুজুর দ্বিতীয় প্রশ্ন কি আমাদেরকে শিখাইয়া দেন। দ্বিতীয় প্রশ্ন হইল, তোমরা মোহাম্মদকে জিজ্ঞাসা করবা বাদশাহ জুলকারনাইনকে। তৃতীয় প্রশ্ন কি হুজুর, আমরা তৃতীয় প্রশ্ন করব কি। তৃতীয় প্রশ্ন হইল, তোমরা মোহাম্মদকে জিজ্ঞাসা করবা, তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করবা আসহাবে কাহাফ কত বছর ঘুমিয়েছিল তা কোথায় ছিল। তোমরা এই প্রশ্নটা মোহাম্মদকে করবা। এবার শত শত ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদিরা ও খ্রিস্টানেরা তোমরা কি প্রশ্ন করবা, বলো বলো তোমাদের তিনটা প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ও খ্রিস্টানেরা কি কি প্রশ্ন তোমরা বলো বলো বলো। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও খ্রিস্টানেরা তোমরা প্রশ্ন বলতে থাকো, তাহলে আমি তোমাদের উত্তরগুলো সব দিয়ে দিব। এবার আল্লাহর পয়গম্বর কে জিজ্ঞাসা করলে, হুজুর বলেন তো দেখি, বলেন তো দেখি আত্মা বা রূহ কাকে বলা হয়। আল্লাহর পয়গম্বর ডাক দা বলতেছেন, ও কাফেরেরা শোনো শোনো শোনো, তোমরা শুনে নাও, আত্মা বা রূহ তাহাকেই বলা হয়। আল্লাহর নবী তখন আল্লাহকে ডাক দা বলতেছেন, ওগো আল্লাহ এখন আমরা তাহাকে কি বলবো, তাহাকে কি বলবো আমাদেরকে বলে জানাইয়া দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর আপনি তাদেরকে কোরআন থেকে বলে দেন। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে কোরআন থেকে বলে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর তখন কাফেরদেরকে রাখতে বলে, ও কাফেরেরা শোনো শোনো তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আত্মা বা রূহ সম্পর্কে তোমরা যে আমাকে জিজ্ঞাসা করেছো, আল্লাহর নবী এবং তাদেরকে সম্পর্কে আত্মা সম্পর্কে রূহ সম্পর্কে তাদেরকে জানিয়ে দিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর আপনি কাফেরদেরকে জানাইয়া দেন এবং তাদেরকে বলিয়া দেন আত্মা বা রূহ সম্পর্কে। আত্মা বা রূহ এমন একটা জিনিস, যেই জিনিস আমি আল্লাহ তাআলার আদেশে যেই জিনিসগুলো চলাফেরা করে তাকে আত্মা বা রূহ বলা হয়। আর যেই জিনিসগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথায় যে জিনিসগুলো চলাফেরা করে তাকে আত্মা বা রূহ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ডাকতে বলে, ও আমার পয়গম্বর আপনি সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন আত্মা বা রূহ এমন একটা জিনিস যেই জিনিস সবাই জানে না, সেই জিনিস সবাই বলতে পারে না। আত্মা হইল আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশে যেই জিনিসগুলো চলাফেরা করে সেটাকে আত্মা বা রূহ বলা হয়। আমার মুসলমান ভাইরা, এবার কাফেরেরা ডাক দিয়ে বলতেছেন, ও ভাই ও আল্লাহর পয়গম্বর এবার বলেন আসহাবে কাহাফ কতদিন ঘুমিয়েছিল। এবং দ্বিতীয় প্রশ্ন হইল